আসসালামু আলাইকুম। আমি কয়েকটা নাম বলবো, যে নামগুলির পিছনে এক একটা ইতিহাস, যে ইতিহাস ভোলার না। প্রত্যেক পদে পদে মানুষের জীবনে প্রয়োজন হবে এই ইতিহাসটা পড়ার। জুলাই অগাস্টের আন্দোলন, সুবহানাল্লাহ, সবার চোখের সামনে হয়েছে। আর স্বাধীনতা যুদ্ধের সময় যে ঘটনা হয়েছে এত ভিডিও ছিল না। যারা গ্রামে ছিল তারা শুনছে ঢাকাতে গন্ডগোল, এটা সেটা, কিন্তু চোখের সামনে খুব বেশি হত্যাকাণ্ড হয়নি। আর পাকিস্তান আর্মিরা 30 লক্ষ লোক মারে নাই। যেহেতু এটা একটা বিরাট সত্য কথা, এ নিয়ে আওয়ামী লীগ সরকার কোনোদিন এটা পরিসংখ্যান করেনি, বিএনপি সরকারও করেনি। উচিত ছিল প্রকৃত শহীদের সংখ্যাটা বের করা। তাহলে দেশের প্রেম, দেশের প্রতি ভক্তি কম বেশি মানুষ দেখাতে পারত। আবার সেই একই ঘটনা ঘটল এই আপনার জুলাই অগাস্টের সেই সংগ্রাম এবং নিহত ভাই বোনদের ইতিহাস। এরা সবাই গাদ্দার। বাঙালি জাতিটা এটা গাদ্দারিটা বেশি বেশি পছন্দ করে। না হলে বিএনপি বিচারের কথা না বলে নির্বাচনের কথাটা বলে, তাহলে নিশ্চয়ই বিচারটাকে ঢেকে রাখার জন্যই এই এই আকাঙ্ক্ষা। এবং বিচার না হওয়া মানে কতটুক গভীরতম ক্ষতি আমাদের জন্য হবে, এটা কি ভাবছেন? বিচার না হওয়া মানে, শেখ হাসিনার বিচার না হওয়া মানে, শেখ হাসিনা একা না, আওয়ামী লীগের সমস্ত এমপি, পুলিশ, আর্মি, যাদের বিচার, যারা এই ব্যাপারে জুলাই আগস্টের মধ্যে হোতা, তাদের বিচার না হওয়া মানে সেই শেখ মুজিবের রক্ষী বাহিনী। একই জিনিস, এক নাইট। তো এখন যে সরকারটা আসবে, যদি আওয়ামী লীগের ছত্রছায়া, বিএনপির ছত্রছায়া ক্ষমতা আসতে পারে, তাহলে এই যে জুলাই আগস্টের ছেলেরা যে প্রাণ দিয়েছে এই ইতিহাসটাও গোপন করে ফেলবে। আমাদের উচিত বিচারটা সুষ্ঠুভাবে হওয়া। বাঙালি সমাজ যদি এই 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 জায়গাটা একটু দুর্বলতা প্রকাশ করে, তাহলে সারা জীবনের জন্য গোলাম হতে হবে ভারতের। কারণ এই বিচারের সাথে, শেখ হাসিনার বিচারের সাথে মোদি জড়িত। এমনকি ইন্ডিয়ান সমস্ত কালচারাল যে সমস্ত মানুষ হত্যা করার ব্যাপার, গত 40 বছর 50 বছর যাবৎ যা যেভাবে মানুষ হত্যা করেছে, বিএনপি আওয়ামী লীগের চেয়ে এখন আমার বেশি 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 ঘৃণিত লাগতেছে বিএনপিকে। আওয়ামী লীগ তো পয়সা খাইছে, এমপি হয়েছে, লক্ষ লক্ষ টাকা মারছে, পয়সাওয়ালা হয়েছে। তারা দেশান্তরিত হলে নিশ্চয়ই একটা অর্থের মায়া আছে। কথায় আছে যে পুতের শোক ভোলা যায়, টাকার শোক ভোলা যায় না। তো আওয়ামী লীগ এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলার সাহস হচ্ছে না। আর বিএনপি সব কিছু জানা শোনার পরেও ডক্টর ইউনূসের পিছনে লাগছে কেন? কারণ আওয়ামী লীগের সমস্ত অন্যায় অত্যাচারগুলি বিএনপি ঢাকতে চাচ্ছে। এই জন্য সে বিচারের আগে, সংস্কারের আগে ইলেকশন চাচ্ছে। যাক, বিএনপি, এটা বিএনপির ভাগ্য। আর বিএনপি, দুঃখ হয় বিএনপির জন্য যে আওয়ামী লীগের মায়েরও খাইছে, এবার ডক্টর ইউনূসেরও মায়ের খাইবে। কারণ দুশ্চরিত্র শয়তান লোকের জায়গা নাই পৃথিবীতে। এখন সেই জায়গাটা নাই। এখন প্রত্যেকটা মানুষ সমাজ সচেতন। যাই হোক, কতগুলি বিদ্বান লোকের নাম বলি।
আপনারা সবাই এদের কথাগুলি শুনবেন, তাহলে অনেক বুদ্ধি আপনাদের হবে এবং অনেক বিচক্ষণতার পরিচয় দিবেন। আমি নামগুলি লিখে রাখছি: মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক; গোলাম মাওলা রনি, প্রাক্তন এমপি; কলিমুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল কলিমুল্লাহ, বুদ্ধিজীবী; পিনাকি, বিদেশে থেকে ষড়যন্ত্র করে; ইলিয়াস, বিদেশি ষড়যন্ত্র। এই বিদেশি হওয়াটা মানে আমরা এখন একটা ষড়যন্ত্রকারী হয়ে গেলাম। কেন বিদেশ যে কেন হইছি, কেন যে আসছি বিদেশি, এই হারামজাদারা কিভাবে জানবে? কত অত্যাচারে যে আমরা দেশ ছাড়ছি। কনক সারওয়ার, মির্জা আব্বাস, আসসালামু আলাইকুম মির্জা আব্বাস, সেলুট সেলুট। খালেদা জিয়ার সাথে যে বদনামি, যে 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 বিশ্বাসঘাতকতা তুমি করছো, জাতির সাথে যে বিশ্বাসঘাত, তোমাকে যে বিএনপিতে রাখছে কি কারণে মাথায় ঢুকে না। আর মির্জা আব্বাস, মির্জা ফখরুল, মুস্তফা জব্বার, জ্যাকব মিল্টন, মুস্তাফিজুর রহমান, কর্নেল মুস্তাফিজুর রহমান, মাসুম, জিল্লুর রহমান, মেজর দেলোয়ার, মিনার রশিদ, এরা সবাই কিছু না কিছু দেশ সম্বন্ধে ভাবেন। কিন্তু মুশকিল হয়েছে কি, সবার দেশ সবার ভাবনাগুলা এক জায়গায় আসে না। কেমন জানি বিচ্ছিন্নতা ভাব। মানে জাতির যে একটা বিশাল একটা বাঙালি জাতির যে একটা বিশাল কলঙ্ক আছে, এইটার প্রকাশ চরিত্রের মাধ্যমে, প্রত্যেকটা ব্যক্তির চরিত্রে প্রকাশ হচ্ছে। তো এখন মূল কথা হলো বিএনপি নিয়ে। এখন সে প্রফেসর ইউনূসের সামনে সমকক্ষ কোনো বাঙালি আছে কিনা আমার মনে হয়। একটা লোকের কথা, কি মাল কি নাম, এটা লোক তো ভুলে গেলাম, যে ওই সালাউদ্দিন, শালা, ভারতীয় মাল, সালাউদ্দিন। এখন ওই যে যত পলাতক আওয়ামী লীগের সম্পত্তির ভক্ষকেরা, আমার মনে হয় বিএনপির প্রত্যেকটা লোকই আওয়ামী লীগের বড় বড় লিডারদের অর্থ প্রোটেকশনের জন্য দায়িত্ব নিছে, নাহলে এইভাবে সুর বদলাতে পারে না। তো কথা প্রসঙ্গে এটাই বলতে হয় যে জুলাই অগাস্টের স্মৃতিচারণ বাঙালি ভুলবে না। সবার মোবাইলে এই সমস্ত ছবি আছে, এই ছবিগুলি মাঝে মাঝে দেখি। সেই তো আর্মিরাও বুঝবে যে তাদের ভাইয়ের উপরে কিভাবে গুলি করেছে। সাধারণ জনসাধারণ বলবে যে স্যার এডা মারি, এডাই মরে, বাকিগুলি সরে না। ইতিহাস বড় বড় কঠিন ইতিহাস। ইতিহাসকে মানুষ যদি মূল্যায়ন না করে, এই ইতিহাসই আবার মানুষকে লাথি মারে। ধন্যবাদ।